যদি হারায়া যাইতে পারতাম, তাহলে কিছুদিনের জন্য হারায় যেতাম। গহীন কোনো অরণ্যে গিয়ে চুপচাপ ভাবতাম, আর শুধু মানুষ বুঝতে চাইতাম। মানুষ বোঝার উপকরণ খুঁজতাম, নিজেকে বোঝার চেষ্টা করতাম। আমরা কি সুন্দর নিজেরে বুঝতে পারি না, অথচ অন্য আরেকটা মানুষকে বোঝার চেষ্টায় ব্যতিব্যস্ত হয়ে উঠি। মানুষ জাতটাই বড় অদ্ভুত। মানুষ কখনো নিজেকে ভালোবাসতে পারে না, অথচ অন্য আরেকটা মানুষের ভালোবাসার কারণ হতে চায়। অন্যের ভালোবাসার অভিদানে মানুষ কখনো অভিমান পছন্দ করে না, অথচ নিজের অভিদানে অভিমান রাখে ভরপুর। লোভ, ঘৃণা, আত্ম অহংকার সবকিছু খুব ভালোবেসেই পুষে রাখে মানুষ। আসলে মানুষের কাছে জীবনের অর্থটা স্পষ্ট নয়। মানুষ জীবন বুঝতে পারে না, কিন্তু জীবন সুন্দর যাপন করতে চেষ্টা করে। তার তখনই বিপত্তি বাধে। জীবনের সাথে মানুষের একটা দ্বন্দ্ব তৈরি হয়, একটা দোটানা তৈরি হয়, একটা ছেড়ে যাওয়া তৈরি হয়। কখনো কখনো মানুষ নিজের জীবন ছেড়ে অন্য আরেকটা মানুষের জীবনে প্রভাব বিস্তার শুরু করে, অধিকার খাটাতে চেষ্টা করে। মানুষ জানে না, অধিকার সবাইরে দেওয়া যায় না। একবার কোনো মানুষ যদি অধিকার পেয়ে যায়, তাহলে সে মানুষ ভুল হোক শুদ্ধ হোক, অধিকার খাটানোর বড্ড চেষ্টা করে। পছন্দ হোক অপছন্দ হোক, অধিকারে বড্ড লোভ মানুষের। মানুষ কখনো হারায় না, কিন্তু কখনো কখনো নিজের স্বার্থে কিংবা অন্যের স্বার্থে মানুষকে হারিয়ে যেতে হয়। মানুষকে অনেক দূরে সরে যেতে হয়। তা না হলে নিজের প্রতি কিংবা নিজের প্রিয় মানুষটার প্রতি একঘেয়েমি চলে আসে, একটা বিরক্তি চলে আসে, ভীষণ রকম অভিযোগ চলে আসে। ছেড়ে যাওয়ার ঘটনা তৈরি হয়। আর সেই ছেড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই মানুষের জীবনে তৈরি হয় নতুন নতুন দুঃখ, নতুন ভাঙনের গল্প। দূরত্বের দেয়াল তৈরি হয় মাঝখানে, পাহাড় সমান হতে শুরু করে সেসব। মানুষ তখন ভেতরে ভেতরে বড্ড বেশি হাহাকার করে বেড়ায়।